আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা টপিকটাতে যে যে প্রশ্নগুলো আমাদের আছে, উভমুখী বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়, লাস-হাতিলের নীতি বিবৃত করো, এবং নিচে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, ওই বিক্রিয়ায় লাস-হাতিলের নীতির প্রভাব আলোচনা করা। আসলে এই রাসায়নিক সাম্যাবস্থা এটা আমাদের এসএসসি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অনার্স লেভেলেও আলোচনার বিষয়বস্তু। আপনারা যারা রসায়ন নন মেজর 1 কোর্সে আছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে চলেন আমরা আসলে আলোচনা করি। প্রথমে আসলে আমাদের যে কোয়েকশনটা আছে, উভমুখী বিক্রিয়া কাকে বলে, আর উভমুখী বিক্রিয়া বলতে আসলে তার সাম্যাবস্থার ব্যাপারটা চলে আসে। তো উভমুখী বিক্রিয়া আমরা জানি আসলে বিক্রিয়া দিক অনুযায়ী বিক্রিয়া দুই প্রকার, একটা একমুখী বিক্রিয়া, অপরটি উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়া কাকে বলে আমি একটা সহজ এক্সাম্পল দিতে চাই। আমরা এসএসসি লেভেলে পড়ছিলাম, যেমন ক্যালসিয়াম কার্বনেট। আমি এটাকে যদি তাপ দিই, তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড হবে আর কার্বন ডাইঅক্সাইড হবে। আমি এটা বদ্ধ পাত্রে বিক্রিয়াটা ঘটাইলাম, তখন কি হবে? এই ক্যালসিয়াম কার্বনেট তাপ দিয়ে যখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হবে, যখন এটা বদ্ধ পাত্রে বিক্রিয়াটা ঘটবে, বদ্ধ পাত্রে, তখন এই কার্বন ডাইঅক্সাইড আর উড়ে চলে যাবে না। তখন এই কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা খোলা পাত্রে বিক্রিয়াটা ঘটাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে যাবে, তখন এটা একমুখী বিক্রিয়া হয়ে যাবে। তো উভমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। তাহলে কি বললাম? যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। তো আমাদের এই উভমুখী বিক্রিয়া কাকে বলে সেটা আমরা পারলাম। যদি আমরা একমুখী বিক্রিয়া কাকে বলে সেটা বললো, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে কেবল উৎপাদ উৎপন্ন হয় কিন্তু উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে। তাইলে চলেন রাসায়নিক সাম্যাবস্থা বলতে আসলে কি বোঝায়। এখন উভমুখী বিক্রিয়ার একটা স্টেট বা পজিশন হইল উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। এর উপর একাধিক কোয়েকশন হয় যে রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায় বা সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো। তো আমরা আসলে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে এই জিনিসটা আসলে একটু বুঝতে চাই। যেমন ধরেন আমি কোনো একটা বিক্রিয়া, আমি একটা উভমুখী বিক্রিয়া লিখি, হাইড্রোজেন প্লাস আয়োডিন, উভমুখী তীর চিহ্ন দিলাম, হাইড্রোজেন আয়োডাইড, এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন আমার এই বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটা পশ্চাৎমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া, এক সময় এটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উপনীত হয়। সাম্যাবস্থা আসলে কাকে বলে? আমি যখন বিক্রিয়াটা শুরু করব, যখন আমি বিক্রিয়াটা শুরু করলাম তখন আসলে আমার হাইড্রোজেন এবং আয়োডিন আছে, উৎপাদ কিন্তু নাই। অর্থাৎ আমার প্রথমে বিক্রিয়ক আছে কিন্তু উৎপাদ নাই। অর্থাৎ আমি যখন বিক্রিয়া শুরুতে হাইড্রোজেন এবং আয়োডিন নিলাম, নিয়ে আমি বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করছি, আমার উৎপাদের পরিমাণ 0। তখন বিক্রিয়কের গণমাত্রা বেশি, উৎপাদের গণমাত্রা কি 0। সময় যাচ্ছে, তখন বিক্রিয়কের গণমাত্রা হ্রাস পাবে, উৎপাদের গণমাত্রা কি পাবে? বৃদ্ধি পাবে। উৎপাদের গণমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এক সময় এই বিক্রিয়ার হার এবং এই বিক্রিয়ার হার, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই অবস্থাটাকে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলে। এটা যদি আমরা একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা, আমি হাত দিয়ে এঁকে ফেলছি স্কেল ছাড়া, জাস্ট বোঝানোর জন্য। তো এইদিকে যদি আমরা সময় দিই, সময় দিলাম, এইদিকে মনে হয় বিক্রিয়ার বেগ, আচ্ছা দিলাম বেগ, সমস্যা নেই। এখন এই সাম্যাবস্থাটা আসলে আমরা কিভাবে বুঝাবো? একটা বিক্রিয়া এভাবে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, এটা সময়ের সাথে সাথে বেগ কমতেছে। হ্যাঁ, এই যে বেগ বাড়তেছে আর এই বেগটা কি, এই একটা রেখা দিলাম যেটা বেগ কমতেছে। একটু খেয়াল করবেন স্যার, আমি যদি এই জায়গায় মানগুলা দিতাম 0, 5, 10, 15 সেকেন্ড, 20, এদিকে বেগ দিতাম মনে করেন 5, 10, 15, 20, 25, আমরা আসলে কি বুঝতেছি?
এই যে সময় বাড়ার সাথে সাথে 5-এর সময় বেগ 5, সময় 10-এর সময় বেগ 2, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে এই বেগটা বাড়তেছে আর সময়ের সাথে সাথে এই বেগটা কি কমতেছে। এক সময় আইসা এই দুইটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এই যে স্যার এই পয়েন্টটা আসলে বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, এই পয়েন্টটা আসলে কি বহুমুখী বিক্রিয়ার সাম্য, হাইড্রোজেন প্লাস আয়োডিন, আমরা বহুমুখী তীর চিহ্ন দিলে হবে 2HI। এই জায়গায় কি হচ্ছে, অর্থাৎ আমার এই অংশটা বোঝাচ্ছে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাচ্ছে। কিন্তু এই রেখাটা আমার কি বোঝাচ্ছে, উভয় দিকের বেগ সমান আছে, কিন্তু এটার মান কিন্তু শূন্য না। এই যে আমি যদি রেখাটা নিই, অর্থাৎ এটার মান 10 হবে, এটা কি শূন্য না? শূন্য হইলে তো এই পয়েন্টে হইতো। আসলে এই জায়গাটাকে বলা হয় উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা বা উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে আসলে কি বোঝায়? এখন আপনার প্রশ্ন আসতে পারে, যার এই বিক্রিয়ার ক্ষেত্রে এই রেখাটা কি নির্দেশ করে? সময়ের সাথে সাথে বেগ কমে। স্যার, বিক্রিয়ার শুরুতে আপনার হাইড্রোজেন ছিল, আয়োডিন ছিল, বিক্রিয়কের গণমাত্রা বেশি, তাই বিক্রিয়কের গণমাত্রা বেশি বিধায় প্রথমে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকবে, যত সময় যাবে এটা আস্তে আস্তে কমতে থাকবে। মানে আমার এই বিক্রিয়াটা আস্তে আস্তে হার কমতে যাবে, হাইড্রোজেন প্লাস আয়োডিন একমুখী তীর চিহ্ন 2HI। যত সময় যাবে উৎপাদের পরিমাণ বাড়বে, তখন বিক্রিয়াটা পিছন দিকে আসতে শুরু করবে, তখন এটা কি হবে 2HI সমান হাইড্রোজেন প্লাস কিটা আয়োডিন, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকবে। আর এই অবস্থাটাকে বলা হয় উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। আপনি বর্ণনা কিভাবে লিখবেন? যখন কোনো উপমুখী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয় তাকে উপমুখী বিক্রিয়া বলে। যখন কোনো উপমুখী বিক্রিয়া শুরু করা হয় তখন বিক্রিয়কের গণমাত্রা বেশি থাকে বিধায় সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হয়। সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণ বাড়ে, বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে। উৎপাদের পরিমাণ বাড়ার সাথে সাথে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকে। এক সময় উভয় দিকের বেগ কি হয়ে যায়, সমান হয়ে যায়। এরূপ অবস্থাকে উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলে। সাম্যাবস্থা আপাত দৃষ্টিতে স্থির বলে মনে হলেও এটাকে স্থির বলে, মানে এটা বাড়তেছে না কমতেছে না মনে হইলো, এই বিক্রিয়াটা আসলে কি না, এটা স্থির না, এটা উভয় দিক থেকে সমান বেগে চলতে থাকে। এখন আসেন লা-শাতিলের নীতি বিবৃত করা, এবং যে কোনো একটা বিক্রিয়া দিয়ে আপনাকে বলতে পারে যে এই বিক্রিয়ায় লা-শাতিলের নীতির প্রভাব আলোচনা করো। স্যার, লা-শাতিলের জিনিসটা আসলে কি? লা-শাতিলের নীতি জিনিসটা আসলে কি? লা-শাতিলের নীতিটা হলো, যখন কোনো একটা বিক্রিয়া উপমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হয়ে যাবে, যখন কোনো একটা বিক্রিয়া উপমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হয়ে যাবে, অর্থাৎ উভয় দিক থেকে সমান বেগে চলতেছে, তখন ওই বিক্রিয়ায় যদি আমি কোনো নিয়ামক যেমন তাপ, চাপ, গণমাত্রা ইত্যাদির পরিবর্তন করলে ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল কি করবে, প্রশমিত করবে। আমি আবার বলি, কোনো উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো নিয়ামক যেমন তাপ, চাপ, গণমাত্রা ইত্যাদির পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল কি হয়, প্রশমিত হয়। অর্থাৎ আমি যদি একটু সহজভাবে বলি যে কোনো একটা উপমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আছে, ওই অবস্থায় যদি আমি তাপমাত্রা বাড়াই তখন অটোমেটিক্যালি ওই বর্ধিত তাপমাত্রা কমে যাবে। আবার আমি যদি তাপমাত্রা কমাই তখন ওই তাপমাত্রাটা কি হয়ে যাবে, বেড়ে গিয়ে আবার সাম্যাবস্থায় উপনীত হবে। এখন প্রশ্ন হলো, স্যার এটা কেমনে ঘটে বা কিভাবে ঘটে? চলেন আমরা আসলে ওই লা-শাতিলের নীতির কি বিবৃত করবো এবং একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় তার প্রভাবটা আলোচনা করবো। তাইলে আমার আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এইটা পারলে অটোমেটিক্যালি আমরা এটা পারবো, এই টাইপের যে কোনো বিক্রিয়াই পারবো। তাহলে চলেন লা-শাতিলের নীতিটা আমি একটু লিখি। লা-শাতিলের নীতি, কোনো উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো নিয়ামক যেমন তাপ, চাপ, গণমাত্রা ইত্যাদির পরিবর্তন করলে, কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো নিয়ামক যেমন তাপ, চাপ, গণমাত্রার পরিবর্তন করলে, গণমাত্রার পরিবর্তন করলে সাম্যের অবস্থান, সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন, এমনভাবে পরিবর্তিত
হয় যেন ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত, ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, ফলাফল প্রশমিত হয়, ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই কথার অর্থ আসলে কি? ফর এক্সাম্পল, আপনাকে N2 প্লাস 3H2 উপমুখী তীর চিহ্ন দিয়ে আমি দিলাম অ্যামোনিয়া। স্যার এটা 92 কিলোজুল পার মোল। আমরা এই বিক্রিয়াটাকে দুইভাবে লিখতে পারি। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। স্যার লাসা তেলের নীতির প্রভাবে যদি আমরা তাপমাত্রা প্রভাব আলোচনা করতে চাই, তখন আমার প্রথম কাজ হইল দেখতে হবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি। আমি একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় লাসা তেলের নীতির প্রভাবটা আলোচনা করে দিচ্ছি। এখন আপনি যদি তাপ উৎপাদীটা পারেন তাহলে তাপ হারি অটোমেটিকলি হয়ে যাবে, অর্থাৎ একটা বিক্রিয়া পারলে বাকি সবগুলা পারা যাবে। এখন আপনাকে এরকম একটা বিক্রিয়া N2 প্লাস 3H2 2NH3, এই বিক্রিয়াটা এইভাবেও লিখে আসতে পারতো ΔH মাইনাস 92 কিলোজুল, যে কোনোভাবে একটা, যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর আমরা এই জায়গায় আর ভৌত অবস্থা লিখলাম না, আমরা জানি নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস, এটা আমরা জানি। এখন আপনাকে বলল যে এই বিক্রিয়ায় লাসা তেলের নীতির প্রভাব আলোচনা করেন। তো লাসা তেলের নীতির প্রভাব বলতে বোঝা যাবে আসলে তিনটার প্রভাব: তাপের প্রভাব, চাপের প্রভাব এবং গণমাত্রার প্রভাব। অথবা আপনাকে নির্দিষ্ট করে একটা দুইটার প্রভাবও বলতে পারে। তাহলে চলেন আমরা আসলে মূল আলোচনায় চলে যাই। আমি আপনাকে যদি বলে এই বিক্রিয়ার তাপমাত্রা প্রভাব আলোচনা করেন, তাপমাত্রার প্রভাব। এখন লাসা তেলের নীতি জিনিসটা আসলে কি? স্যার এই যে নাইট্রোজেন হাইড্রোজেন মিললে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া আবার ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন হয়, এটা একটু মনে করলাম এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। এই বিক্রিয়াটা কি আছে? সাম্যাবস্থায় আছে। আমি একটা নিয়ে আলোচনা করি। স্যার এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা কিভাবে বুঝছি? যে ΔH এর মান ঋণাত্মক, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন মিলিয়া যখন অ্যামোনিয়া হবে তখন তাপের উদ্ভব ঘটবে, অর্থাৎ এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী। আর একটা বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তখন অ্যামোনিয়া ভেঙে যখন নাইট্রোজেন হাইড্রোজেন, তখন এই বিক্রিয়াটা হবে কি? তাপ হারি। তাপ হারি উভমুখী বিক্রিয়ার, অর্থাৎ ΔH এর যে মান দেয়া থাকবে এটা, বা এই জায়গায় যে মানটা থাকবে, এটা হলো সম্মুখমুখী বিক্রিয়া। এই সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদিতে, পশ্চাৎমুখী বিক্রিয়াটা হবে কি? তাপ হারি। এখন আমি এই তাপ উৎপাদী বিক্রিয়ায় লাসা তেলের নীতির প্রভাব আলোচনা করতে চাই। আসলে লাসা তেলের নীতির প্রভাবের মূল বিষয়টা কি? মনে করেন এই বিক্রিয়াটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, সাম্যাবস্থায় আছে। এখন আপনি কি করবেন? ওই বিক্রিয়া যখন তাপমাত্রা বাড়াইতে যাবেন তখন কি ঘটবে, তাপমাত্রা কমাইতে যাবেন তখন কি ঘটবে, এটাই আসলে আমার মূল বিষয়। লাসা তেলের বলছে যে যখন কোনো উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো নিয়ামক যেমন তাপ, চাপ, গণমাত্রা ইত্যাদির পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যাতে ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে 20 ডিগ্রিতে আছে, এখন আমি যদি এটারে চাই 10 ডিগ্রি বাড়াইতে চাই, তখন আমি আসলে এই 10 ডিগ্রি বাড়াইতে পারবো না। এই 10 ডিগ্রি আসলে আমি বাড়াইতে পারবো না, এটা বেনিশ হয়ে যাবে। 20 ডিগ্রিতে আছে, এটা আমি চাচ্ছি 10 কমায়া ফেললে 10 ডিগ্রিতে করব, আমি সেটাও পারবো না। ওই বিক্রিয়া থেকে অটোমেটিক্যালি আরো 10 উৎপন্ন হয়, অর্থাৎ 20-এ চলে যাবে। অর্থাৎ আমি বাড়াইতে চাইলে সে বাড়াইতেও পারবো না, কমাইতে চাইলে কমাইতেও পারবো না। আমি বাড়াইলে সে কমায় ফেলবে, কমাইলে সে বাড়ায় ফেলবে, বিক্রিয়া অটোমেটিক্যালি। এখন চলেন এই ঘটনাটা আসলে কিভাবে ঘটে। তাপমাত্রার প্রভাব। স্যার আপনি কি করলেন যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আমি তাপমাত্রা প্রভাবের সময় আপনাকে আগে ক্লিয়ার করতে হবে যে এটা তাপ উৎপাদী না তাপ হারি। যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়ায় নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপাদনের সময় তাপ উৎপন্ন হয়। এটি একটি নির্দিষ্ট তাপমাত্রা কি আছে? সাম্যাবস্থায় আছে। মনে করলাম 20 ডিগ্রিতে ধরলাম। এখন আমি এই বিক্রিয়ার তাপমাত্রা বাড়াইতে চাই। স্যার তাপমাত্রা বাড়াইতে চাই, অর্থাৎ আমি এটাতে 10 ডিগ্রি তাপমাত্রা বাড়াইলাম। লাসা তেলে কি বলছে যে না, এই তাপমাত্রাকে সে প্রশমিত করে ফেলবে। আমি যে এই যে বাড়াইলাম, এই বর্ধিত তাপমাত্রাকে প্রশমিত করে ফেলবে। কিভাবে করবে একটু খেয়াল করেন। এই যে স্যার এই অংশটা তাপ উৎপাদী না,
তখন আমি 10 ডিগ্রি বাড়ানোর সাথে সাথে সেইটাকে বেনিশ করার জন্য তাপহারী বিক্রিয়া ঘটবে, মানে কিছু অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমার এই অতিরিক্ত তাপমাত্রাকে প্রশমিত করার জন্য কিছু অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন যদি হয়ে যায়, তখন তো তাপের শোষণ ঘটবে, অর্থাৎ আমার 10 ডিগ্রি তাপ সে কি করে ফেলবে, প্রশমিত করে ফেলবে। মোরাল অফ দ্য স্টোরি হইল তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি পিছন দিকে যাবে, অর্থাৎ তাপের শোষণ ঘটবে। অর্থাৎ তাপ উৎপাদী যে কোনো বিক্রিয়া হোক, এই বিক্রিয়া আমি তাপমাত্রা বাড়াইলে তখন বিক্রিয়াটা কি করবে, পিছন দিকে যাবে, মানে এই অতিরিক্ত তাপমাত্রা প্রশমিত করার জন্য অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। যে কোনো তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে এই অতিরিক্ত তাপমাত্রাকে প্রশমিত করার জন্য তাকে তাপহারী বিক্রিয়া ঘটা লাগবে, আর তাপহারী বিক্রিয়া মানে সে পিছন দিকে যাবে, অর্থাৎ কিছু অ্যামোনিয়া ভেঙে হাইড্রোজেন পরিণত হলে আমার এই তাপমাত্রাকে সে প্রশমিত করে ফেলবে। এখন আসেন আমি তাপমাত্রা কমাইতে চাই, মনে করেন এই 20 ডিগ্রি থেকে আমি করে ফেলছি 10 ডিগ্রি, কিন্তু তার কাজ কি, সে আমি যে 10 ডিগ্রি কমাইছি সে 10 ডিগ্রি বাড়াবে। এই তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমাইলে এই অতিরিক্ত এই তাপমাত্রাকে প্রশমিত করতে কিছু পরিমাণ নাইট্রোজেন হাইড্রোজেন মিললে অ্যামোনিয়া উৎপাদন করবে, কারণ আমরা জানি নাইট্রোজেন হাইড্রোজেন মিললে কি করবে, অ্যামোনিয়া উৎপাদনের সময় তাপ উৎপন্ন হবে। তা আমি যে 10 কমাইছিলাম সে 10 কি করে ফেলবে, বাড়ায় ফেলবে, অর্থাৎ সে আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে, অর্থাৎ 20 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ তার উল্টা ঘটনা, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সামনের দিকে যাবে, গিয়ে ওই আমার এই কমানো তাপমাত্রাটা আসলে কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। শেষ তাপমাত্রা প্রভাব। তাপমাত্রা প্রভাব আমরা আসলে বুঝতে পারছি। আমি আবার বলি, উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে এই অতিরিক্ত তাপমাত্রাকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটা পিছন দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই বিক্রিয়া অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। আর তাপমাত্রা কমাইলে উৎপাদের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। আমি তাপমাত্রা কমাইছি, সে তাপমাত্রা বাড়াইতে চাইলে যে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া করতে হবে, অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন কি পাবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ এই জায়গায় আমার তাপমাত্রা কমাইলে উৎপাদের পরিমাণ কি হবে, বেশি পাওয়া যাবে। শেষ। এখন এটা যদি তাপহারী বিক্রিয়া করতো, ঠিক তার উল্টা ঘটনা। এখন আমরা যে এই বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী না হয়ে তাপহারী হইতো, আমরা এখন যা বলতেছি ঠিক তার বিপরীত ঘটনা। সুতরাং আপনি একটা বিক্রিয়া তাপ উৎপাদী শিখলে তার উল্টা ঘটনায় আসলে কি, তাপহারীতে বর্ণনা লিখতে পারবেন, নোট থেকে দেখে নেবেন। এখন আসেন চাপের প্রভাব। কিসের প্রভাব, চাপের প্রভাব। এখন তাপের প্রভাবের সময় তো আমরা ডেলেজ দেখলাম, এখন চাপের প্রভাবের সময় আমি কি দেখব। চাপের প্রভাব আসলে আমরা একাধিক জিনিস ফলো করতে হবে। একটু দেখেন, যদি আপনাকে এরকম একটা বিক্রিয়া দিত, মনে করেন এই বিক্রিয়া ছাড়া অন্য ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিড, এটা গ্যাস, এটা সলিড। পরে আরেকটা বিক্রিয়া দিল, মনে করেন N2 প্লাস O2 2NO, এটা গ্যাস গ্যাস গ্যাস। আর একটা মনে করেন বিক্রিয়া দিল এই ওইটা নাইট্রোজেন প্লাস 3H2 সমান 2NH3। আমি এই বিক্রিয়া চাপের প্রভাব আলোচনা করতে চাই। এগুলা গ্যাস না দিলেও আমরা বুঝতেছি এগুলা গ্যাসীয় পদার্থ। এখন আপনাকে যদি এই ধরনের কোন একটা বিক্রিয়া দেয়, মনে করেন 1 নাম্বার বিক্রিয়া, যে এই বিক্রিয়ায় চাপের প্রভাব আলোচনা করো, তো চাপের প্রভাবের সময় আমার ডেলেজ দরকার নাই। বলবেন 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলা গ্যাসীয় না। এই জায়গায় সবগুলা কি গ্যাসীয়, এটা সলিড, এটা সলিড, এটা গ্যাসীয়। যদি গ্যাসীয় ছাড়া যে কোনো একটা সলিড, একুয়াস ইত্যাদি থাকে, অর্থাৎ গ্যাসীয় ছাড়া যে কোনো একটা পদার্থ, সলিড, লিকুইড, একুয়াস যাই থাকুক, ওই বিক্রিয়ায় চাপের প্রভাব নাই। বলবেন 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলা গ্যাসীয় না, সুতরাং এই বিক্রিয়ায় চাপের প্রভাব নাই। এখন আসেন এই টাইপের যদি কোনো একটা বিক্রিয়া দেয়, যে 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আসলে কি বুঝলাম, যে গ্যাসীয় না হইলে এই জায়গায় চাপের প্রভাব থাকে না। তাহলে 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলাই গ্যাসীয়, সুতরাং এই বিক্রিয়া চাপের প্রভাব আছে। কিন্তু না, আসলেও এই বিক্রিয়া চাপের প্রভাব নাই।
এখন আপনি বলবেন কেন স্যার, একটু আগে বললেন যে গ্যাসীয় থাকলে চাপের প্রভাব আছে। চাপের প্রভাবের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাকে ফলো করতে হবে, যে 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলোই গ্যাসীয়, কিন্তু বিক্রিয়কের মূল সংখ্যা এই জায়গায় 1 মোল, নাইট্রোজেন 1 মোল, এই জায়গায় কয় মোল, অক্সিজেনও 1 মোল, আর উৎপাদ হচ্ছে 2 মোল। যদি উভয় দিকে মূল সংখ্যা সমান হয় তখন চাপের প্রভাব থাকে না। তো বলবেন 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলা গ্যাসীয়, কিন্তু উভয় দিকের মূল সংখ্যা কি সমান। উভয় দিকের মূল সংখ্যা সমান থাকার কারণে এই বিক্রিয়া কি নাই, চাপের প্রভাব নাই। অর্থাৎ আমাকে যদি এই 2 ধরনের বিক্রিয়া দিয়ে বলতো যে এই বিক্রিয়াগুলোতে চাপের প্রভাব আলোচনা করেন, তাইলে আমরা আসলে বলতাম যে 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলা গ্যাসীয় নাই, সুতরাং এই বিক্রিয়ায় চাপের প্রভাব নাই। আবার 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলা গ্যাসীয় হইলেও আসলে কি উভয় দিকে মূল সংখ্যা সমান, সুতরাং এই বিক্রিয়ায় চাপের প্রভাব নাই। নাই মানে নাই, তখন আর আমার বাড়ানো কমানোর কোনো প্রশ্নই আসতেছে না। এখন আমরা দেখব আমার যে প্রশ্নে যে এই বিক্রিয়ায় চাপের প্রভাব আলোচনা করুন। তাইলে দেখেন বলবেন যে এই প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলাই গ্যাসীয় এবং বিক্রিয়কের মূল সংখ্যা এই জায়গায় হলো 3 মোল। মোল আসলে আমরা সহগ দিকেই বুঝতে পারি। আর এই জায়গায় হলো 1 মোল, আর এই জায়গায় হলো 2 মোল। অর্থাৎ আমার বিক্রিয়কের মূল সংখ্যা 4, উৎপাদের মূল সংখ্যা 2, সুতরাং এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। এখন চাপ বাড়াইলে কি হবে, যেই দিকে মূল সংখ্যা কম বিক্রিয়াটা ওই দিকে যাবে। অর্থাৎ প্রদত্ত বিক্রিয়ায় চাপ বাড়ালে আমার এটা উৎপাদের দিকে যাবে। কোন দিকে যাবে, উৎপাদের দিকে। অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন কি পাবে, বৃদ্ধি পাবে। চাপ কমাইলে তার বিপরীত ঘটনা ঘটবে। এটা আমার মুখস্থ কিছু না, আপনি দেখবেন যে সবগুলা যদি গ্যাসীয় থাকে, যার মূল সংখ্যা কম, চাপ বাড়াইলে বিক্রিয়াটা আসলে ওই দিকেই যাবে। শেষ। অর্থাৎ এই বিক্রিয়া চাপ বাড়াইলে আমার অ্যামোনিয়ার উৎপাদন কি পাবে, বৃদ্ধি পাবে। চাপ কমাইলে অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে। এখন আসেন ঘনমাত্রা। স্যার এই ঘনমাত্রার প্রভাব আসলে কোনো কিছু ফলো করতে হবে না। যে কোনো একটা উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, আমি যদি এই বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ক যোগ করি, নাইট্রোজেন বা হাইড্রোজেন, তখন বিক্রিয়াটা যাবে সামনের দিকে। আর আমি এই বিক্রিয়া যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই, তখন এটা যাবে কি, পিছন দিকে। অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সেটা যাবে উৎপাদের দিকে, আর বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে সেটা আবার এদিকে আসবে। আমি উৎপাদের সাপেক্ষে বলতে পারি যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে আবার বিক্রিয়াটা কোন দিকে আসবে, পিছন দিকে আসবে। অর্থাৎ ঘনমাত্রার ক্ষেত্রে আর আমাকে অন্য কোনো নিয়ম ফলো করার প্রয়োজন নাই। বলবেন যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে এটা উৎপাদের দিকে যাবে, আর ঘনমাত্রা হ্রাস করলে পিছন দিকে আসবে। অর্থাৎ এই বিক্রিয়ায় আমি নাইট্রোজেন যোগ করলে অ্যামোনিয়ার উৎপাদন কি পাবে, বৃদ্ধি পাবে। তার ঘনমাত্রা হ্রাস ঘটাইলে অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে। এই আসলে স্যার আমার এই প্রশ্নের উত্তর আশা করি হয়ে গেছে। তাইলে কি বিক্রিয়াটিতে লাসা তেলের নীতির প্রভাব আলোচনা করো, অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। এখন আপনাকে পরীক্ষায় বলতে পারে যে কেবল তাপমাত্রা ও চাপের প্রভাব আলোচনা করুন, তাইলে আর ঘনমাত্রা করা লাগবে না, কিন্তু প্রভাব বললে তিনটাই আলোচনা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন স্যার আমরা ওই যে আরেকটা কোয়েকশন আপনাদের বোর্ডে আসে, 21 সালে মনে হয় আসছিল। আচ্ছা আমরা ওই ইয়েটা আলোচনা করি। PCl5 থেকে PCl3 ও Cl2 বিক্রিয়াটিতে চাপ ও ঘনমাত্রার প্রভাব আলোচনা করুন। আমাকে তাপমাত্রার কথা আর বলে নাই। তাপমাত্রার কথা বললে কিন্তু ওরা বলে দিত যে বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি। তো আমাকে কি বলছে, আমরা কি আলোচনা করতে চাই, PCl5 উভমুখী তীরচিহ্ন PCl3 প্লাস Cl2, এটা তারা প্রশ্ন গ্যাসীয় দিয়ে রাখছে, আমি তো এই জায়গায় লিখি নাই। বলছে এই বিক্রিয়ায় আমি কি আলোচনা করতে, আমাকে চাপ এবং ঘনমাত্রা। চলেন আমরা চাপের প্রভাব আলোচনা করি। চাপের প্রভাব এখন কি বলবেন স্যার, ওই যে একটু আগে আমরা নিয়ম পড়ছিলাম যে প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলাই গ্যাসীয় এবং বিক্রিয়কের মূল সংখ্যা 1 মোল। এই জায়গায় 1 মোল 2 মোল। অর্থাৎ এই বিক্রিয়ায় চাপের প্রভাব কি আছে। প্রদত্ত বিক্রিয়া দেখা যায় বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলাই গ্যাসীয় এবং বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা 2, সুতরাং এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, পিছন দিকে যাবে, যেদিকে মূল সংখ্যা কম। এবং চাপ বাড়াইলে কোন দিকে যাবে,
সরি হ্যাঁ, চাপ বৃদ্ধি করলে যেদিকে মূল সংখ্যা কম, অর্থাৎ আমার উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। আর চাপ হ্রাস করলে তার বিপরীত ঘটনাটা ঘটবে, অর্থাৎ চাপ হ্রাস করলে আমার PCl3 এবং Cl2 এর উৎপাদন কি পাবে, বৃদ্ধি পাবে। এখন আসেন গণমাত্রার প্রভাব। কি পাবো, গণমাত্রার প্রভাব। গণমাত্রার প্রভাব কি, যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি PCl5 এর গণমাত্রা বৃদ্ধি করি, আমি এই জায়গায় যোগ করি, তখন উৎপাদের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। আর আমি যদি PCl5 এর গণমাত্রা হ্রাস করি, তখন আমার ওই যে PCl3 এবং Cl2 এর উৎপাদন কি পাবে, হ্রাস পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবার একটু বলে দিই যে এই বিক্রিয়া চাপের প্রভাব, উদ্দীপকের বিক্রিয়াটি ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলাই গ্যাসীয় এবং বিক্রিয়কের মূল সংখ্যা 1 এবং উৎপাদের মোট মূল সংখ্যা 2, সুতরাং এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। তাইলে কি এই ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে যে দিকে মূল সংখ্যা কম, বিক্রিয়াটা ওই দিকে যাবে, অর্থাৎ এই বিক্রিয়া চাপ বৃদ্ধি করলে আমার বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, আর চাপ কমালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। গণমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমি যদি এই বিক্রিয়কের গণমাত্রা বৃদ্ধি করি, তখন এটা উৎপাদের দিকে যাবে, বিক্রিয়কের গণমাত্রা হ্রাস করলে এটা পিছন দিকে। এনে যদি আমি PCl5 এর গণমাত্রা বৃদ্ধি করি, তখন এটা উৎপাদের দিকে যাবে, আর কমাইলে পিছন দিকে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।